ড্রামার শুরু হয় জিয়াকে দেখিয়ে ও কাল্টিভেশন করছিল। তখনই ওর ওপর বজ্রপাত পড়ে আর ও সেখানেই মারা যায়। আর জিয়ার আত্মা অন্য আরেকটা মেয়ের মধ্যে প্রবেশ করে। সেখানে সে মেয়েটির হাজব্যান্ড ওকে বকছিল আর বলছিল, তুমি 100 বার মরার নাটক করে নিয়েছো, এবার যাই করো আমি তোমাকে ডিভোর্স দিয়ে ছাড়বো। তাই চুপচাপ উঠে পড়ো আর ডিভোর্স এগ্রিমেন্টে সাইন করো। আর এটাই হচ্ছে আমাদের গল্পের হিরো শ্যান। অন্যদিকে জিয়ার জ্ঞান ফেরার পর তো ও পুরাই শকড, আমি কি হ্যাভেনে চলে এসেছি। আর ও সেখানে হ্যাপি হচ্ছিল। তখনই শ্যান ওকে বলে, তুমি অনেক চালাক একটা মেয়ে। প্রথমে আমাকে ড্রাগ দিয়েছিলে, তারপর জোর করে আমার সাথে নাইট স্পেন্ড করেছিলে, আর সেখানে সব মিডিয়াদেরকে ডেকে আমার অপমানও করেছ, যাতে আমার গ্র্যান্ডপা আমাকে ফোর্স করে তোমাকে বিয়ে করতে। এরকম ভাবেই তুমি আমাকে ফাঁসিয়েছিলে। 10 মিলিয়নের চেক নাও আর আমার জীবন থেকে চলে যাও। জিয়া সেটা শোকে আর বলে, এটা কোনো ট্যালিসমান না। তাই ও সেটাকে ছিঁড়ে ফেলে আর বলে, এরকম বেকার জিনিসের আমার কোনো প্রয়োজনই নেই। শ্যান রেগে যায় আর বলে, তুমি এটাকে ছিঁড়ে ফেলেছ, কিন্তু এর মানে এটা না যে আমাদের ডিভোর্স হবে না। যাই হোক না কেন আমাদের ডিভোর্স তো হয়ে ছাড়বে। সেখানে জিয়া শ্যানকে দেখে আর বলে, তোমার উপরে কালো ছায়া আছে, তাই আমি তোমাকে আগেই বলছি তোমার আশেপাশে ব্যাড লাক আছে, তাই তোমার সাথে সবকিছু খারাপ খারাপ হবে। শ্যান বলে, এসব মজার মজার কথা বললেও আমি তোমার কোনো কথাই বিশ্বাস করব না, জলদি করে ডিভোর্স এগ্রিমেন্টে সাইন করো। তখনই সব কিছু বলতে বলতে শ্যানের পা পিছলে যায়। সেখানে জিয়া তাকে বাঁচানোর জন্য হাত বাড়ায়, ওকে ধরতেই যাবে, কিন্তু জামা ওর হাতে চলে আসে আর শ্যান পিছলে সেখানে অনেক বেশি ব্যথা পায়। জিয়া বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম তোমার আশেপাশে ব্যাড লাক ঘোরাফেরা করেছে। সেখানে জিয়া তার চোখের দিকে তাকায় এবং তার ভবিষ্যৎ দেখতে পায়, কিভাবে ভবিষ্যতে ট্রেজিক ভাবে ওর মৃত্যু হবে। ও তো মনে মনে সব ঘটনা ভাবছিল আর ভাবছিল ছেলেটা কত অসহায়। প্রথমে এক মেয়ের কারণে তার পা পঙ্গু হয়ে যাবে, তারপর সেই তার কোম্পানিকে আবার বরবাদ করবে, আর তার মৃত্যুও কত খারাপ ভাবে হবে। যাই হোক, সে অনেক বেশি আনলাকি, তার কাছ থেকে দূরে থাকলেই আমার জন্য ভালো হবে। শ্যান্তু সেখানে তার মনের সব কথাই শুনে ফেলে আর বলে, তুমি কাকে আনলাকি বলছো? জিয়া বলে, আমি তোমার ব্যাড লাককে ভালো করতে পারি, তোমার জীবনে গুড লাক আনতে পারি। আমি একজন ম্যাথ এবং ফিজিক্সের মাস্টার। তুমি বলো, তোমার কি আমার সাহায্যের প্রয়োজন? সেখানে শ্যানুর সব কথাবার্তা শোনার পর তো একেবারে অজ্ঞানী হয়ে যায়। তারপরে সিনে জিয়া তার পাশেই বসেছিল আর মাছ দেখছিল। তখনই শ্যান জাগে আর বলে, তুমি কি আমাকে বলবে তুমি কি বলছিলে? তোমার কথার মানে কি? সেখানে জিয়া তাকে কিছু বলতেই যাবে, তখনই শ্যানের বোন এবং চাইল্ডহুড সুইটহার্ট ওর সাথে দেখা করতে আসে। ওর ছোটবেলার বান্ধবী লিন তো অনেক বেশি ড্রামা করেছিল আর বলছিল, তুমি কত আঘাত পেয়ে গেছো, তোমার এরকম অবস্থা দেখে আমার অনেক খারাপ লাগছে। জিয়া বলে, তুমি যদি আরেকটু দেরিতে আসতে ও তো একদম ঠিক হয়ে যেত। শ্যানের বোন শাওকে বলে, তুমি এখনো এখানে কি করছো, তুমি অনেক আনলাকি, তোমার জন্যই আমার ভাই এত বেশি আঘাত পেয়েছে। জিয়া বলে, সে নিজেরটা নিজে পড়েছে, আর তার মাথায় যে আঘাত লেগেছে তার নিজের দোষে লেগেছে, আমি তো উল্টা তাকে বাঁচানোর চেষ্টা করেছিলাম। জিয়া মনোযোগ দিয়ে সেখানে শাওকে দেখতে শুরু করে আর তারও ভবিষ্যৎ দেখতে পায়। জিয়া ভাবছিল মেয়েটা কত অসহায়, তার বিয়ে ওকে চিট করবে, তাছাড়া তাদের কোম্পানিও ব্যাংক্রাফট হয়ে যাবে, তখন সে নিজের জীবন নিজেই দিয়ে ফেলবে। সেখানে শাও তার মনের সব কথাই শুনতে পায় আর বলছিল, তুমি আমাকে অভিশাপ কিভাবে দিতে পারো? জিয়া ভাবে সব কিছু বাদ দেই, মেয়েটা যখন এত বেশি অসহায়, তার মৃত্যুর পরে আমি তার জন্য প্রে করব। সেখানে শাও রেগে আর কিছু বলতেই যাবে, সেখানে শ্যান বলে, এখন চুপ হয়ে যাও। শাও বলে, ভাই আপনি কি দেখতে পাচ্ছেন না সে আমার ব্যাপারে কি কি বলছে? লিন সেখানে চুপ বের করে আর শাওকে বলে, তুমি কি রাতে ঘুমাওনি? জিয়া তো কিছুই বলেনি, তুমি কেন ওর সাথে ঝগড়া করছো? শ্যান এবং শ্যানের বন্ধু পুরাই অবাক হয়ে যায়। আর সেখানে শ্যান এবং শাও বুঝতে পারে তারা দুজনেই তার মনের কথা শুনতে পাচ্ছে। লিন সেখানে জিয়াকে স্যুপ অফার করে আর বলে, তুমি শ্যানের অনেক খেয়াল রেখেছ, তাই তোমাকে অনেক বেশি ধন্যবাদ। জিয়া লিনের দিকে তাকায় এবং ভবিষ্যৎ দেখতে পায়। ও নিজেই স্যুপ ফেলে দিবে আর জিয়ার নাম দিবে আর বলবে, তুমি আমার হাত পুড়িয়ে ফেলেছ। জিয়া মনে মনে সব কিছুই ভাবছিল যে সে আমাকে এরকম ভাবেই ফাঁসাবে। শ্যান এবং তার বোন তার মনের সব কথাই শুনতে পারে, কিন্তু তারা বিশ্বাসই করতে পারছিল না। শ্যান ভাবছিল লিন অনেক ভালো, সে কেনই এরকম করবে। তখনই দেখা যায় লিনোকে স্যুপের বাটি দেয়, কিন্তু নিজে ইচ্ছা করে সেটা ফেলে দেয়। শ্যান অবাক হয়ে ভাবে, এটা তো সত্য হয়ে গেল। লিন সেখানে নিজের হাত পরিষ্কার করে আর বলে, আমি বুঝতে পারছি তুমি ইচ্ছা করে কিছুই করনি। জিয়া বলে, আমার কেয়ার করার জন্য ধন্যবাদ, কিন্তু আমি জানি সব কিছুর মধ্যে তুমি আমাকে দোষারোপ করেছো। যদিও শ্যান এবং শাও জানতে পারবে না, কিন্তু এই স্যুপ আমি ফেলিনি, তুমি ইচ্ছা করে ফেলেছ।
লিন বলে, তুমি আমার উপরই অভিযোগ তুলছো, আমি নিজেকে নিজে হার্ট করেছি। জিয়া বলে, কেন, তুমি কি করনি? লিন বলে, আমি জানি তুমি কেন আমার সাথে এরকম করছো, কারণ আমি আর শ্যান একে অপরকে অনেক ভালোবাসি, তাই সে তোমার কাছ থেকে ডিভোর্স নিতে চায়। তাই সে ক্ষতিপূরণ হিসেবে 10 মিলিয়ন টাকা দেওয়ার জন্য রাজি ছিল। তা দিয়ে তুমি সারা জীবন চলতে পারবে, তারপরেও সে টাকা শেষ হবে না। জিয়া বুঝতে পারে 10 মিলিয়ন টাকা কত বেশি হয়, তাই ও সেখানে হ্যাপি হয়ে যায়। এর মানে টাকা দিয়েও সারা জীবন অনেক সুন্দরভাবে বাঁচতে পারবে। জিয়া সেখানে দৌড়ে যায় আর বলে, দাও আমার টাকা দাও, আমি সে কাজ করে চলে যাব। ও সে কাজকে কি জানি বলে, হ্যাঁ হ্যাঁ ডিভোর্স, এখন চলো জলদি করে আমার টাকা বের করো। জিয়া ভাবে, আমি তো জানি না এই ডিভোর্স কাকে বলে, কিন্তু টাকা পেয়ে গেলে তো আমার জীবন অনেক সহজ হয়ে যাবে। শ্যান বলে, আমি নিজে তোমাকে 10 মিলিয়ন টাকার চেক দিয়েছিলাম, তুমি নিজে সেটা ছিঁড়ে ফেলেছ, মনে করো। জিয়া ভাবে, ধনী হওয়ার সুযোগ আমি হাতছাড়া করে ফেললাম। আরও স্যাড হয়ে যখন পড়েই যাবে, তখনই শ্যান ওকে ধরে ফেলে। জিয়া বলে, তুমি আমাকে আরেকবার 10 মিলিয়ন টাকার চেক লিখে দাও, আমি এবার প্রমিস করছি একদমই ছিড়ব না, আর সত্যি তোমাকে ডিভোর্স দিয়ে চলে যাব। শ্যান তো সেখানে শাওকে বলে, তুমি লিনকে নিয়ে ডাক্তার কাছে যাও, ওর হাত আবার বেশি পুড়ে না যায়। তখন শাও লিনকে নিয়ে যায়। শ্যান ভাবে, আমি আগে লিনকে অনেক ভালো মেয়ে মনে করেছিলাম, কিন্তু আজকে যা ঘটলো আমি ভাবতে বাধ্য হচ্ছি। তাছাড়া এখন আমি আর শাও তো জিয়ার মনের কথাও শুনতে পাচ্ছি, আমার কনফার্ম হতে হবে এখানে কি চলছে। আর জিয়া যা যা ভাবছে তা সব কি সত্য হবে? যদি জিয়ার ভাবনার মতো সব কিছু হয়, তাহলে আমারও নিজের ভবিষ্যৎ পাল্টাতে হবে। তাই শ্যান জিয়াকে বলে, আমরা এখনকার জন্য ডিভোর্স নিব না। তারপর শ্যান তাকে গাড়ির সামনে নিয়ে আসে আর বলে, গিয়ে গাড়িতে বসো। জিয়া সেখানে তার ম্যাজিক ইউজ করে উপরে চড়ে যায় আর শ্যানকে বলে, এখন চলো। শ্যান বলে, তুমি এটা কি করছো? জিয়া বলে, কোনো ব্যাপার না, তুমি চিন্তা করো না, তোমার এই জিনিসটা আমি নষ্ট করব না, এখন চলো। শ্যান ভাবে ওর মাথা কি পুরো খারাপ হয়ে গেছে, ও তো এখন এরকম নাটক করছে যেন সে অন্য কেউ, তার বুদ্ধি একেবারে কমে গেছে। শ্যান তো সেখানে গিয়ে জিয়াকে ওঠায় আরও জিয়াকে ভেতরে বসতে বলে। শ্যান তো সামনে বসে পড়ে, কিন্তু ও যখনই পেছনের দরজা খুলবে, ও তো দরজাই সেখানে বের করে ফেলে। শ্যান তো এসব দেখার পর অনেক বেশি রেগে যায় আর বলে, তুমি এসব কি করছো? জিয়া সেখানে দরজা লাগাতে গিয়ে হাতই ফাঁসিয়ে ফেলে। সেখানে শ্যানও কিছু করতে পারছিল না, তখন সেক্রেটারি আসে আর সাহায্য করে। তারপর ও সেখানে জিয়াকে ওর সামনে বসায় আর ইশারা করে। জিয়া তো কিছুই বুঝতে পারে না। শ্যান বলে, আরে সিট বেল্ট লাগাও, কিন্তু জিয়া কিছুই বুঝতে পারে না, তাই ও সেখানে ওকে সাহায্য করে। দুজনের চোখ সেখানে একে অপরের ওপরে পড়ে। তারপর বাড়িতে আসার পর যখনই ওর সামনে রোবট আসে, ও তো ম্যাজিক ইউজ করে, কারণ ও তো সেখানে সে রোবটটাকে মনস্টার ভাবছিল। জিয়া তো সেই রোবটটাকে জ্বালিয়ে ফেলে আর বলছিল, এটা একেবারে নতুন টাইপের মনস্টার। শ্যান তো চিল্লায় আর বলে, এটা কোনো মনস্টার না, এটা আমার রোবট। জিয়া সেখানে জলদি করে ওর কাছে ক্ষমা চায় আর বলে, আমি আর কখনো এরকম করব না। তারপর দেখা যায় ওর তো সেখানে খিদে পেয়েছিল, অরেঞ্জ দেখার পর তো খেতে বসে পড়ে, কিন্তু ও তো ভুলে রিমোটের উপরেই বসে পড়ে আর সেখানে টিভি অন হয়ে যায়। যেখানে গান বাজছিল সেখানে জিয়া তো ভয় পেয়ে যায় এবং ওর কোলে গিয়ে চড়ে। জিয়া সেখানে এত বড় লাভ দিয়েছিল, ভুলে ওকে কিসি করে ফেলেছিল। জিয়া সেখানে জলদি করে নামে আর বলে, আসলে আমি জানতাম না এটা কোনো মনস্টার না। জিয়া তো সেখানে টিভির কাছে যায় আর সেটাকে টাচ করছিল, কিন্তু জিয়ার হাতের পাওয়ারে সেটা সেখানেই পড়ে যায় আর টিভি সেখানে ভেঙে যায়। শ্যান ওকে থামাতে যাবে তার আগেই সব কাজ শেষ। শ্যান তো চিল্লায় আর জিয়াকে বলে, তুমি প্রথম আমার রোবট খারাপ করেছো আর এখন টিভি, তুমি যদি আমার আর একটা জিনিস নষ্ট করো, তোমাকে বিক্রি করার পরে ওই টাকা শোধ হবে না। আমার এখন মিটিংয়ের সময় হয়ে গেছে, আমি মিটিংয়ে যাব, চুপচাপ বাড়িতে থাকো, কোনো ঝামেলা করবে না। শ্যানের যাওয়ার পর তো সেখানে জিয়ার অনেক বেশি খিদে পাচ্ছিল। জিয়া ভাবছিল, এখন আমি কি করব, কি খাবো, আমার কাছে টাকা নেই। ও সেখানে ডিসাইড করে ও ভবিষ্যৎবাণী করবে আর টাকা ইনকাম করবে। তারপর দেখা যায় ও তো বাইরে চলে যায় আর সবাইকে বলছিল, খুব কম টাকায় আমি সবাইকে ভবিষ্যৎ জানাবো, তাই যারা যারা ভবিষ্যৎ জানতে চান চলে আসেন। সেখানে শ্যানের সেক্রেটারি চলে আসে। ও সেক্রেটারিকে বলে, তুমি কি তোমার ভবিষ্যৎ জানতে চাও? সেক্রেটারি না বলে কোম্পানির ভেতরে চলে যায়। তারপর দেখা যায় শ্যানকে তার সেক্রেটারি বলছিল, ম্যাডাম তো কোম্পানির বাইরে দাঁড়িয়ে আছে। শ্যান বলে, সে এখানে কি করছে, তাকে গিয়ে বলে দাও আমি ওর সাথে দেখা করতে পারবো না। সেক্রেটারি বলে, সে আপনার সাথে দেখা করতে আসেনি, সে তো স্ক্যাম করতে এসেছে। শ্যান তো পুরাই শকড।
অন্যদিকে জিয়া অনেককেই থামানোর চেষ্টা করে, কিন্তু কেউই ওর সাথে কথা বলছিল না। জিয়া তো টেনশনে পড়ে যায় আর ভাবছিল কেউই তো ভবিষ্যৎ আমার কাছ থেকে জানতে চাচ্ছে না, এখন আমি কি করব। আমি শ্যানকে ডিভোর্স দিয়ে টাকা নিয়ে চলে যেতে পারতাম, কিন্তু সে আমাকে ডিভোর্সও দিচ্ছে না, আবার টাকাও দিচ্ছে না। আমি কত ক্ষুধার্ত। তখনই জিয়ার সামনে একটা বাচ্চা আসে, যে মজা করে জুস খাচ্ছিল। ও তো সেখানে সে বাচ্চাটার পিছু করে এবং সেই শপে পৌঁছে যায়। জিয়া তো সেখানে কিছুই বুঝতে পারছিল না। সেখানে বাচ্চা ওকে ইশারা করে, ও ভাবে ও এখানে পিকচার তুলে যত ইচ্ছা তত খাবার অর্ডার করতে পারবে। আর এরকম ভাবেই ও অনেকগুলো জুস অর্ডার করে আর সেখানে ছবি ক্লিক করে যখন চলেই যাবে, সামনে স্টাফ আসে আর বলে, তুমি এখনো পে করনি। জিয়া বলে, আমি না পে করলাম। ও বলে, তুমি জুস নিয়ে পালাতে চাচ্ছ। স্টাফ বলে, সবাই দেখো, সে টাকা দিচ্ছে না। আশেপাশের সবাই তো বলতে শুরু করে, মেয়েটা কত শ্যামলেস, টাকা না দিয়েই চলে যাচ্ছে। সেখানে স্টাফ বলে, জলদি টাকা পে করো, না হলে আমি তোমার সাথে ঝগড়া করব। জিয়া বলে, তুমি আমাকে মারতে পারবে না। স্টাফ বলে, আচ্ছা আমিও দেখি। তারপর জিয়া তো সেখানে তার ম্যাজিক্যাল ট্যালিসমান বের করে। ও যখনই সে ট্যালিসমান সেই স্টাফের উপরে ফেলবে, তখনই শ্যান আসে আর ওকে থামায়। কিন্তু শ্যানের আসার আগেই তো ও সেটা ফেলে দিয়েছিল। সে ট্যালিসমানের কারণে সে মেয়েটার উপর বজ্রপাত হয়। সেখানে শ্যান তো সেই স্টাফকে টাকা অফার করে আর বেশি টাকা দেয়, কারণ জিয়া তাকে অনেক পেরেশান করেছিল। কিন্তু সে বলে, না আমি টাকা চাই না, আমি চাই সে আমার কাছে ক্ষমা চাক। জিয়া বলে, আমি কেন ক্ষমা চাইবো, তুমি আমাকে আগে মেরেছ। শ্যান বলে, তোমার ভুল, তুমি ক্ষমা চাও। সেখানে সে স্টাফ বলে, তোমার নীল ডাউন হয়ে ক্ষমা চাইতে হবে। শ্যান বলে, না সে নীল ডাউন হবে না। কিন্তু সে স্টাফ রাজি হচ্ছিল না। তখন শ্যান কম্পেনসেশন হিসেবে টাকা বাড়াতে শুরু করে আর সেই স্টাফকে 1 লাখ টাকা অফার করে। তখন সেই স্টাফ রাজি হয়। শ্যান তো স্টাফকে চেক দেয়, স্টাফ তো হ্যাপি হয়ে যায়। জিয়া ভাবছিল সে এত সহজে এতগুলো টাকা ইনকাম করে ফেললো। শ্যান তো জিয়াকে বলে, আমি তোমাকে কতবার বুঝিয়েছি তুমি এরকম ভাবে ট্যালিসমান ইউজ করবে না। জিয়া বলে, আমি কিভাবে নিজেকে বলি হতে দেখতে পারতাম, তাহলে তো আমার পূর্বপুরুষের গালে জ্বর লাগতো আর ওনাদের অপমান হতো। শ্যান বলে, তুমি টাকা না দিয়ে যে জুস কিনছিলে, ওনাদের অপমান হয়নি। জিয়া শ্যানকে বলে, এসব দোষ তোমার, তুমি আমাকে টাকা না দিয়েই বাড়িতে একা ছেড়ে এসেছিলে। আমার কাছে কোনো টাকা পয়সাই ছিল না আর আমার কত বেশি খিদে পেয়েছিল। এখন বলো আমি তাহলে কি খেতাম। সব দোষ তোমার, তুমি যদি ডিভোর্সের জন্য রাজি হয়ে যেতে এরকম কিছুই হতো না। শ্যান বলে, আচ্ছা বাদ দাও, তোমার সাথে তর্ক করে কোনো লাভই হবে না, তোমার মাথা পুরো খারাপ হয়ে গেছে। সেখানে শ্যানের কাছে তার গ্র্যান্ডপার কল আসে। শ্যান তারপর জিয়াকে বলে, গ্র্যান্ডপা আমাদের সাথে দেখা করতে চায়, চলো। তারপর দেখা যায় শ্যান ওকে নিয়ে বাড়িতে চলে আসে। সেখানে শ্যানের ভাই, মা এবং বোন একসাথে বসেছিল। শ্যানকে ওর ভাই বলে, ভাই আপনি আবারও ট্রেন্ডিং এ চলে এসেছেন। শ্যানের ভাই লি তো সেখানে জিয়াকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো। শাও সেখানে জিয়াকে বলে, তুমি কেন এখানে এসেছো, তুমি কি সিস্টার লিনকে বাড়ি থেকে বের করতে চাও। লিন বলে, বাদ দাও, তার ব্যাপারে সব কিছু বলো না, সে এরকম না। জিয়া বলে, তাহলে আমি কোন টাইপের। লিন বলে, কিছু মানুষকে ফোর্স করা যায় না। সেখানে লি বলে, জিয়া অনেক বেশি নির্লজ্জ। শ্যান তো তার ভাইয়ের ওপরে চিল্লায়। লি বলে, ভাই আপনি কেন এই মেয়েটার সাইড নিচ্ছেন, আপনি কি ভুলে গেছেন সে কি করেছিল। সে আপনাকে ড্রাগ দিয়েছিল, তারপর সেডুস করেছিল আর বাধ্য করেছিল বিয়ে করতে। আর এই ব্যাপারে শহরের সবাই জানে। শাও বলে, হ্যাঁ ভাই, সে তো ঠিকই বলছে, তাছাড়া সে যদি মধ্যে না আসতো, সে কবে আপনার এবং সিস্টার লিনের বিয়ে হয়ে যেত। লি সেখানে জিয়াকে বলে, তুমি যাই করো না কেন, আমার ভাই তো সিস্টার লিনকেই পছন্দ করে আর সে তাকেই বিয়ে করবে, আর তোমার সাথে তার কোনো কম্প্যারিজনই হয় না। সিস্টার লিন কত বেশি কাইন্ড, জেন্টেল এবং সুন্দরী। তাই এখনই আমার ভাইকে ডিভোর্স দাও আর এখান থেকে চলে যাও। জিয়া বলে, আমি অবশ্যই ডিভোর্স দিতে রাজি, কিন্তু তোমার ভাই তো রাজি হচ্ছে না। তাই আমার তো মনে হচ্ছিল তোমাদের পরিবার দেউলিয়া হয়ে যাবে, আর আমাকে কম্পেনসেশন দেওয়ার মতো তোমার ভাইয়ের কাছে কোনো টাকা পয়সা নেই। শ্যানের মা সেখানে শ্যানকে জিজ্ঞেস করে, সত্যি কি তুমি যে ওকে ডিভোর্স দিতে চাচ্ছ না, তুমি কি জানো না ওর মতো মেয়ে আমাদের পরিবারে থাকার যোগ্য না। জিয়া ভাবছিল, যত অভিশাপ দেওয়ার দিয়ে ফেলো, আর 1 বছর পরই তোমার বড় ছেলে মারা যাবে আর তোমার মেয়েও তো আত্মহত্যা করে ফেলবে, আর তোমার ছোট্ট ছেলের চোখ এবং কিডনি কেউ বের করে ফেলবে, আর তোমার হাজবেন্ডও তোমাকে ছেড়ে চলে যাবে আর তুমিও অসুস্থ হয়ে মারা যাবে। তাই যত কথা শোনানোর শুনিয়ে ফেলো, আমি একটু সহ্য করে ফেলবো। শ্যানের মা তো সেখানে ওর ওপর চিল্লাতে শুরু করে। তখনই শাও তার মাকে বলে, মা তুমি ওকে কিছু বলো না, ও কিছুই বলেনি। মা সেখানে বুঝতে পারে সে ও জিয়ার মনের সব কথাই শুনতে পাচ্ছে।
শ্যান ভাবে আমি এরকম কিছুই হতে দিব না, আমি সময় মতো আমার মাকে হসপিটালে নিয়ে যাব। শ্যানের ভাই লিও তো সেখানে ওর মনের কথা সবই শুনতে পারে আর ভাবছিল কেউ কিভাবে আমার কিডনি আর চোখ বের করতে পারে, আর আমার মাও কিভাবে মারা যেতে পারে। জিয়া সেখানে লিকে দেখে আরও মনে মনে ভাবছিল এই লিয়ের অবস্থা তো অনেক বেশি খারাপ হয়ে যাবে। সে তো জানেও না তার প্রিয় জিয়েপ তাকে চিট করছে। শ্যানের ভাই তো এই সব কিছু শোনার পর অনেকটাই অবাক হয়, কি আমার জিয়েপ আমাকে চিট করবে। আর জিয়া তো সেখানে লিকে বলে তোমার জিয়েপ তোমাকে চিট করবে। তখনই সামনে লিন আসে আর বলে তুমি কিভাবে এসব কথা বলতে পারো, তার জিয়েপ ওকে চিট করবে। জিয়া বলে আমি কোনো মিথ্যা বলছি না। আরও লিকে সেখানে কংগ্রাচুলেশন জানায়, তোমার জিএফ এখন নতুন একজন বিয়ে পেয়ে গেছে। এই কথা শোনার পর তো লি অনেক বেশি রেগে যায় আর ওর ওপরে কমলা ছুঁড়ে মারে, কিন্তু জিয়া তো খুব সুন্দরভাবে সেটাকে ক্যাচ করে। আবারও লিকে দেখে আরেকটা সিক্রেট জানতে পারে, আসলে ওর জিএফ কোনো মেয়ে ছিল না, জেন্ডার চেঞ্জ করেছিল, মানে আগে ছেলে ছিল আর এখন মেয়ে হয়েছে। লি যখনই তার মনের এ কথা শুনতে পায় সে তো পুরাই অবাক, আর অবাক হয়ে নিচে পড়ে যায়। সেখানে শাওয়ের তো তার ভাইয়ের জন্য খারাপ লাগে আর ও স্যাড সং গাইতে শুরু করে। মা সেখানে চিল্লায় আর বলে তুমি কিরকম ছেলে, তুমি কিভাবে জানতে পারলে না সে কোনো মেয়ে নাকি ছেলে। লিন বলে তুমি লিয়ের গার্লফ্রেন্ডের ব্যাপারে কিভাবে এত গুজব ছড়াতে পারো। সিয়া বলে তুমি কি একটু ঢং কম করতে পারো না, তোমার ঢঙের কথা শুনে আমার তো অনেক বেশি বিরক্ত লাগছে। শাও তো সেখানে হাসতে শুরু করে আর বলে সিস্টার লিন সরি, কিন্তু আমার অনেক বেশি হাসি পাচ্ছে। লিন তো সেখানে শ্যানকে বলে দেখো সে আমার কত অপমান করেছে, আর ও তো সেখানে অজ্ঞান হওয়ার ড্রামা করে শ্যানের ওপরে পড়তেই যাবে। শ্যান তো সাইডে হয়ে যায়, তাই ওরা আবারও ঠিক মতো দাঁড়াতে হয়। শ্যানের মা তো সেখানে জিয়াকে বলে তোমার লিনকে এরকম কথা বলা একেবারেই উচিত হয়নি, ওর কাছে ক্ষমা চাও। শ্যান বলে হ্যাঁ মা ঠিকই বলছে, তুমি ওর কাছে ক্ষমা চাও। জিয়া সেখানে শ্যানকে দেখে আর ভাবে তোমার এ সময়েও অন্যের কথা মনে হচ্ছে, তোমার তো নিজের ব্যাপারে ভাবা উচিত, কারণ তুমি যে মেয়েকে তোমার প্রথম ভালোবাসা ভাবছো সে তোমাকে এটিএম কার্ড মনে করছে, আর সে তোমার প্রপার্টি ছিনিয়ে তোমাকে পাতালে পাঠানোর ব্যবস্থা করেছে। শ্যান তো চিন্তায় পড়ে যায় আর ভাবে লিন সব সময় অনেক ভালো একটা মেয়ে ছিল আর সে তো আমার জীবনও বাঁচিয়েছিল, তাহলে সে কি সত্যি আমাকে ধোকাও দিতে পারে। লিন বলে আমি জানি তুমি কেন আমাকে ব্লেম করছো, কারণ শ্যান তোমাকে তালাক দিতে চায়। আচ্ছা ঠিক আছে, আমি অ্যাকসেপ্ট করছি, সব দোষ আমার। আরও জানিয়ে জিয়াকে অফার করে আর বলে এখন আমাকে ক্ষমা করে দাও, তুমি প্লিজ এ চা পান করো, না হলে আমি ভাববো তুমি আমাকে ক্ষমা করনি। জিয়া সেখানে ভালোভাবে ওকে দেখে আর বুঝতে পারে ও সে চায়ে কিছু মিশিয়েছে, তাই জিয়া বলে না আমি খাবো না। তখন ডেইজি সেখানে ড্রামা শুরু করে দেয়, সে আমাকে ক্ষমা করছে না। তখন শ্যান এবং শ্যানের ভাইয়ের আবারও মায়া হয় আর তারা জিয়াকে চা খেতে বলে। জিয়া ভাবে আসলেই তারা সেটারই যোগ্য, তারা সেরকমভাবে খারাপ মৃত্যুই ডিজার্ভ করে। লিন তো সেখানে অসহায় হওয়ার ড্রামা করছিল, তখনই ও জোর করে সে চা ওকেই খাইয়ে দেয়। শ্যান এবং তার পরিবার তো পুরাই শক। জিয়া ভাবে এত খারাপ চা আমাকে খাওয়াতে এসেছিলি, এবার তুই খা। লিন তো সে চা ফেলে দেয় আর বলে তুমি কেন এরকম করলে। জিয়া বলে আমি খেলাম নাকি তুমি খেলে, ব্যাপার একই। জিয়া ভাবে পরিবারে দুইটা ছেলে আছে, একজন শ্যান আর একজন লি, এবার দেখা যাক সে ড্রাগের প্রভাবে কাকে ধরে। লিন তো সেখানে শ্যানকে বলে দেখো সে আমার সাথে কি করলো, কিন্তু শ্যান বলে এ ব্যাপারে আমি কি করতে পারি। শাও বলে তোমার এখন থেকে আমার ভাবির সাথে ভালোভাবে কথা বলা উচিত। শ্যানের মাও বলে তোমাদের ব্যাপারে আমি আসতে পারবো না। লি তো এখনো সেই শপটাই ছিল, তার জিএফ কোনো মেয়ে না ছেলে। জিয়া সেখানে লিনকে বলে তুমি জলদি এখান থেকে যাও, না হলে কিন্তু ড্রাগের প্রভাব শুরু হয়ে যাবে। লিনও সেখানে বাহানা বানায় আর বলে আমারও যেতে হবে, আর ড্রাগের প্রভাব শুরু হওয়ার আগেই সে পালিয়ে যায়। শাও বলে মা এখন তো মনে হচ্ছে সে নিশ্চয়ই সে চায় কিছু মিশিয়েছিল, না হলে সে কেন এত জলদি করে পালিয়ে গেল। সেখানে জিয়া মনে মনে শাওকে উত্তর দিচ্ছিল লিন তো গিয়েছে ছেলে খোঁজার জন্য, কারণ তার ড্রাগের প্রভাব শুরু হয়ে গেছে, কোনো ছেলে ছাড়া ও তো ঠিক হতে পারবে না। আর তোমার দুই ভাইয়ের কপাল একেবারে সেম, দুজনের প্রিয় মানুষ দুজনকে ধোকা দিয়েছে। ওরা সবাই তো সেখানে ওর মনের কথা শুনে পুরাই অবাক। তারপরে সিনে লিনকে তার বস কল করে আর বলে এখন তোমাকে কোম্পানি যেতে হবে শ্যানের কোম্পানির প্রজেক্ট প্রপোজাল চুরি করার জন্য, কারণ এখন কোম্পানিতে কেউ নেই। লিন বলে ঠিক আছে। অন্যদিকে গ্র্যান্ডপা ওদের সাথে দেখা করতে পৌঁছায়। জিয়া সেখানে গ্র্যান্ডপার ওপরে সোনালি আলো দেখতে পায় আর ভাবছিল গ্র্যান্ডপার লাক তো অনেক বেশি ভালো, কিন্তু কি বা ফায়দা, তার পরিবারের সবাই তো ব্যাড লাগে ভরা। শ্যানের বাবা সেখানে বলে গ্র্যান্ডপা জানতে পেরে গেছে তোমরা ডিভোর্স নিবে।
তাই তোমাকে যে 5% শেয়ার দেওয়া হয়েছিল তা ফিরিয়ে দিতে হবে। জিয়া বলে, আপনারা যা দিয়ে ফেলেছেন তা আবার কিভাবে ফেরত নিতে পারেন? তাছাড়া এটা আমি ফেরত দেব না, কারণ আমার আর সেনের ডিভোর্স এখন হবে না। সেখানে সেনের বাবা তো রেগে যায়। জিয়া বলে, আপনি কেন এত বেশি রাগ দেখাচ্ছেন আর ডিভোর্স নিয়ে এত চিন্তা করছেন? ও হ্যাঁ, আপনার তো চিন্তা হবেই, কারণ আপনি সে 5% শেয়ার নিয়ে আপনার নাজের ছেলেকে দিবেন। এ কথা শোনার পর তো সেনের মা অনেক বেশি রেগে যায় আর তার হাজব্যান্ডের কান চেপে ধরে। সেখানে আঙ্কেল বলে, কি হয়েছে? আর জিয়াকে বলে, তুমি নিশ্চয়ই আমার ওয়াইফকে আমার ব্যাপারে কিছু বলেছ। জিয়া ভাবে আপনার সাথে আরো বেশি খারাপ হবে, কারণ আপনি যাকে নিজের সন্তান ভাবছেন সে নাজায়েজ সন্তানও আপনার না। এই ব্যাপারে জানার পর তো সবাই শকড আর জিয়াকে দেখে। জিয়া বলে, কি হয়েছে? আপনারা সবাই কেন আমাকে দেখছেন? সেনের মা তার হাজব্যান্ডকে নিয়ে যায় আর বলে, এখন আমি তোমাকে দেখাচ্ছি। আর নিজের হাজব্যান্ডকে অনেক বেশি মারে। সেখানে সবাই তো ভয় পাচ্ছিল, কারণ শব্দ শোনা যাচ্ছিল। গ্র্যান্ডপা বলে, আমি সেনের সাথে জিয়ার বিয়ে করিয়ে অনেক ভালো করেছি। সেই পারবে এই পরিবারকে ঠিক করতে। আর সে শ্যানকে বলে, আমার সাথে চলো, তোমার সাথে আমার কথা আছে। সাধু সেখানে শ্যানকে বলে, ভাই, আমরা বাবার যে নাজায়েজ সন্তানের কথা শুনলাম তা কি সত্য হবে? শ্যান তার বোনকে বলে, আমি ইনভেস্টিগেশন করে জানাবো। শ্যানের যাওয়ার পর শাও আসে আর বলে, ভাবি, সবাই তো চলে গেছে, আপনি নিশ্চয়ই অনেক ক্লান্ত হয়ে গেছেন, চলেন আমরা গিয়ে মজা করি। জিয়া হ্যাঁ বলে। অন্যদিকে গ্র্যান্ডপা শ্যানকে বলে, আজকে যা হয়েছে তুমি তার ব্যাপারে কি ভাবো? শ্যান বলে, এখন জিয়া পুরো চেঞ্জ হয়ে গেছে, তাকে এখন অন্য মানুষ মনে হয়। আর এমন মনে হয় তার মধ্যে এরকম যোগ্যতা চলে এসেছে, সে সবার ভাগ্য জানতে পারে। গ্র্যান্ডপা বলে, একবার একজন মাস্টারের সাথে আমার দেখা হয়েছিল, সে আমাকে বলেছিল আমার পরিবারের ওপরে কালো ছায়া আসতে পারে, তাই আমি সব সময় ভালো কাজ করতাম যাতে আমার পরিবারে গুড লাক আসে। শ্যান বলে, গ্র্যান্ডপা, এর মানে আপনি কি জিয়ার কথা বলছেন? গ্র্যান্ডপা বলে, হ্যাঁ, সেই আমাদের পরিবারের ভাগ্য বদল করতে পারে, তাই যাই হয়ে যাক না কেন তাকে আমাদের বাড়িতেই রাখতে হবে। সে আমাদের পরিবারের লাকি চার্ম। তারপর দেখা যায় সবাই তো সেখানে জিয়াকে অনেক প্যাম্পার করছিল। শাও তো সেখানে তাকে চিপ খাওয়ায় আর বলে, ভাবি, আপনি কি বলেন? আমার ভাই অনেক বেশি হ্যান্ডসাম, তাই না? তাছাড়া আমার ভাইয়ের কাছে অনেক টাকা পয়সাও আছে, তাই কেন না আপনি তার সাথে সারা জীবন কাটানোর কথা ভাবেন? এতে আপনি সারা জীবন ধনী থাকবেন। জিয়া বলে, মানুষের অন্য কারো উপর নির্ভর থাকা উচিত না, উল্টো নিজের পায়ে দাঁড়ানো উচিত, যাতে নিজে কিছু করে নিজের মতো করে জীবন করা যায়। জিয়া ভাবছিল, আমি শ্যানকে ডিভোর্স দিলে 10 মিলিয়ন টাকা পাবো। কোনো পাগলই এত বড় অফার হাতছাড়া করবে? লিয়ে বলে, ভাবি, আমার দিকে তাকাও আর আমাকে বলো, আমি কি ভবিষ্যতে কোনো মেয়ে পাবো কিনা? জিয়া সেখানে লিয়ের অনেক মিথ্যা প্রশংসা করে আর মনে মনে ভাবছিল, ওর তো ভাবা উচিত ও কিভাবে তার সে জিএফের কাছ থেকে পিছু সরাবে। সেখানে শ্যান আসে আর বলে, তোমরা কি করছো? তখন ওর ভাই বোন চলে যায়। শ্যান তারপর সেখানে জিয়াকে জিজ্ঞেস করে, আমাকে বলো, তুমি মনে মনে যা ভাবো তা কি সত্য? জিয়া বলে, তুমি এসব কি বলছো? এর মানে তুমি কি আমার মনের সব কথা শুনতে পাও? শ্যান বলে, না, আমি তো জিজ্ঞেস করছিলাম তুমি কি সত্যি ভালো ভবিষ্যৎবাণী করতে পারো। জিয়া বলে, তুমি কি আমার প্রফেশনের ওপরে আঙুল তুলছো? শ্যান বলে, ঠিক আছে, তাহলে প্রমাণ করার জন্য তুমি আমার কিছু ভবিষ্যৎবাণী করো। জিয়া বলে, আমি তখনই ভবিষ্যৎবাণী করব যখন তুমি আমাকে ডিভোর্স দিতে রাজি হবে আর আমাকে 10 মিলিয়ন টাকা আবারও দিবে। শ্যান বলে, তুমি অনেক চালাক, তোমার কি মনে হয় তুমি একটা ভবিষ্যৎবাণী করতে 10 মিলিয়ন টাকা চাচ্ছ? এটা কি রিজনেবল? জিয়া বলে, না দিলে আমিও কিছু বলবো না। তখন ও বাধ্য হয়ে অনেকগুলো টাকা বের করে। জিয়া বলে, তুমি কি আমাকে ভিখারি মনে করেছো? ও সেখানে তার শার্ট খোলে। জিয়া তো সেখানে ওকে টাচ করতে শুরু করে। শ্যান বলে, আমি তোমাকে আরো টাকা দিতে রাজি। জিয়া বলে, আরো বাড়াও। আমার মনে আছে তুমি সেই স্টাফকে এতগুলো টাকা দিয়েছিলে। তখন ও সেখানে আরো টাকা বের করে। জিয়া আরো বেশি টাকা চায়, তখন ও সেখানে কার্ড বের করে। আরও জিয়াকে বলে, এ কার্ডে কত টাকা আছে? জিয়া তো পুরাই অবাক। আরও জলদি করে সে কার্ড নেয় আর বলে, আমি ভবিষ্যৎবাণী করছি। কিন্তু ও যখনই শ্যানকে দেখে ওর তো সেখানে শাওয়ের কথা মনে পড়ে, যেখানে শাও বলছিল, আমার ভাই অনেক বেশি হ্যান্ডসাম, তাই না? আর সে কত বেশি ধনী, তাই আপনি আবারও ভাবেন, ডিভোর্স দিয়েন না। বর্তমানে জিয়া ওর সামনে আসে আর ভাবছিল, সত্যিই ভাবতেই হয়, তাকে দেখতে আসলে অনেক হ্যান্ডসাম আর আমার সারা জীবনের টিকিট হওয়ার জন্য সম্পূর্ণ যোগ্য আর পারফেক্ট। শ্যান তো সেখানে অনেক লজ্জা পায়। জিয়া বলে, কি হয়েছে? তোমার গাল কেন লাল হয়ে গেছে? তুমি কি পাগল হয়ে গেছো? অন্যদিকে শ্যানের সে সেক্রেটারি, সে প্রজেক্ট প্রপোজাল দেখছিল। তখনই সেখানে লিন আসে আর সেক্রেটারিকে বলে, প্রজেক্ট প্রপোজাল আমাকে দাও।
তখন সেক্রেটারিও সেই ফাইল ওকে দিয়ে দেয়। লিন ভাবে আমার বস আসলে অনেক বেশি অসাধারণ। শ্যানের সেক্রেটারিকে তার পক্ষে নিয়ে নিয়েছে। এই প্রজেক্ট প্রপোজাল যখন লিক হয়ে যাবে এই কোম্পানিতে অনেক বেশি লোকসান হবে। আর ও সেখানে প্রজেক্ট প্রপোজাল নিয়ে যখন চলেই যাবে তখনই ড্রাগের প্রভাব শুরু হয়ে যায়। লিন ভাবে এখন তার সাহায্যই আমার নিতে হবে। অন্যদিকে জিয়াদ শ্যানের ভবিষ্যৎ দেখার জন্য ম্যাজিক করে। আরও জানতে পারে শ্যানের প্রজেক্ট প্রপোজাল চুরি করার জন্য লিন কোম্পানিতে গেছে। আরও সেখানে গিয়ে শ্যানের সেক্রেটারির সাথে কি করছে। জিয়াদ সেখানে সেই সব কিছু দেখার পর অনেক বেশি হাসতে শুরু করে। শ্যান ওকে জিজ্ঞেস করে কি হয়েছে। জিয়া বলে তোমার প্রথম ভালোবাসা তোমার কোম্পানিতে গেছে তোমার কোম্পানির সিক্রেট লিক করার জন্য। সে তোমার কোম্পানির প্রজেক্ট প্রপোজাল চুরি করেছে আর সে তোমার কোম্পানিকেও বরবাদ করতে চায়। তাছাড়া সে তোমার ক্যাবিনে তোমার সেক্রেটারির সাথে সে সব কিছু করেছে তোমাকে চিট করার জন্য। শাওয়ার লিও তো পুরাই অবাক। তারা দুজনেই তো বলছিল ভাবি আপনার আবার কোনো ভুল বোঝাবুঝি হয়নি, সে তো আমাদের ভাইকে অনেক বেশি পছন্দ করে, তাহলে সে কিভাবে এরকম ভাবে আমার ভাইকে চিট করতে পারে। শ্যান বলে সে আমাকে চিট করছে কিনা তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আমার সে প্রজেক্ট প্রপোজাল, কারণ সে প্রজেক্ট প্রপোজাল হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে আমাদের অনেক বেশি লোকসান হবে, তাহলে সে কেন এরকম করছে। শ্যান তো জিয়াকে বলে তুমি আমার সাথে কোম্পানিতে চলো, আমাদের গিয়ে সব কিছু চেক করতে হবে। জিয়া বলে তুমি যদি আমাকে এরকম ভাবে নিয়ে যাও তাহলে কিন্তু আমাকে এক্সট্রা টাকাও দিতে হবে। শ্যানও তখন রাজি হয়ে যায়। শাও এবং লিও পেছনে পেছনে যায় আর বলে ভাই আমিও যাব। তখনই মা আসে। মা সেখানে ওদেরকে জিজ্ঞেস করে তোমরা কোথায় যাচ্ছ। লি তার মাকে সবকিছু বলে আর বলে আমরা আজকে সিস্টার লিনকে হাতে নাতে ধরবো। সে আমাদের কোম্পানির প্রপোজাল চুরি করছে আর আমাদের কোম্পানিতেই চিটও করছে। শ্যানের মা তো সেখানে গার্ডকে বলে শ্যানের বাবাকে তোমরা রুমে লক করে ফেলো, আমি ওদের সাথে যাব। সে যতক্ষণ পর্যন্ত তার নাজায়েজ সন্তানের ব্যাপারে আমাদের কিছু না জানায় আমরা ওকে ছাড়বো না। তারপর দেখা যায় তারা যখন জলদি যাচ্ছিল তখনই শ্যানকে একটা গাড়ি হিট করবে। সবাই তো সেখানে ভয় পেয়ে যায়, কিন্তু সময় মতো জিয়া ওকে বাঁচায়। আরও সে কারের মধ্যেই ম্যাজিক করে আর সে কারটাকে ব্লাস্ট করে ফেলে। তার পুরো পরিবারই তো ভয় পেয়ে যায়। শাও বলে মা আমাদের সবার ভাবির কাছ থেকে বেঁচে থাকতে হবে, আমরা তাকে একেবারেই রাখাতে পারবো না, সে যদি একবার রেগে যায় আমরা তো পুরাই শেষ। মাও তো সেখানে ভয় পেয়ে যায় আর বলে আমি এখন আমার পুত্রবধূকে ভালোভাবে ট্রিট করব। শ্যানের পুরো পরিবার তো ওকে অবাক হয়ে দেখছিল। ও বলে আপনারা সবাই কি দেখছেন। সবার তো ভয়ে অবস্থা খারাপ ছিল আর ওর পেছনে যেতে শুরু করে। তারপর দেখা যায় তারা ফাইনালি কোম্পানির ভেতরে চলে আসে। অনেক কর্মচারী সেখানে ফাইল নিয়ে ওদেরকে থামানোর চেষ্টা করে, কিন্তু ওরা সবাইকে সরিয়ে ফেলে। তারপর সবাই তো সে অফিস রুমে প্রবেশ করে যেখানে সে সেক্রেটারি এবং লিন ছিল। শ্যান জিয়া এবং তার পুরো পরিবার ওকে হাতে নাতে ধরে ফেলে। সবাই তো এসব দেখার পরে জিয়ার কথা বিশ্বাস করে। শাওয়ার লি বলে তুমি কিভাবে আমার ভাইকে চিট করতে পারো, আর মা বলে তোমার এত সাহস তুমি আমাদের প্রজেক্ট প্রপোজাল চুরি করছিলে। শ্যান ভাবে এর মানে আসলেই সে যা ভাবে তা সবই সত্য হয়। এর মানে কেউ যে আমার ছোট্ট ভাইয়ের চোখ এবং কিডনি বের করে ফেলবে এবং আমার মা অসুস্থ হয়ে মারা যাবে সবই সত্য। তাই আমার কিছু না কিছু করতে হবে যাতে আমি সবাইকে সেফ রাখতে পারি। লিন তো সেখানে শ্যানের কাছে আসে আর বলে তুমি আমাকে বিশ্বাস করো, সে আমাকে ফোর্স করছিল। সেক্রেটারি বলে আমাকে দোষী বানিও না, তুমি নিজে আমার কাছে এসেছিলে। লিন বলে সে আমার উপর মিথ্যা অভিযোগ তুলছে। জিয়া ভাবছিল শ্যান কি আবার তার কথায় চলে আসবে, কিন্তু শ্যান বলে তুমি কিভাবে এরকম হতে পারো, তুমি আগে ড্রাগ মিশানো স্বেচ্ছা জিয়াকে অফার করেছিলে আর এখন আবার এই সব কিছু করছিলে, তুমি কি করতে চাচ্ছ আর তুমি কেনই বা এরকম করছো। জিয়া তো সেখানে বাদাম খাচ্ছিল আর বলছিল আসলে সে তো বললোই সে তোমাকে ভালোবাসে, তাই তো সে তোমাকে চিট করছে, তাও আবার তোমার অফিসে। জিয়া তো এসব বলে সেখানে হাসতে শুরু করে। শ্যান তো সেখানে লিনকে বলে এখন তুমি আমাকে বলো তুমি কেন আমার কোম্পানির প্রজেক্ট এবং প্রপোজাল চুরি করছিলে। লিন বলে না আমি এরকম কিছুই করিনি। শ্যান বলে তুমি ভালোভাবে জানতে এই প্রজেক্ট আমার জন্য কত বেশি গুরুত্বপূর্ণ, তারপরেও তুমি আমাকে ধোঁকা দিচ্ছিলে। লিন বলে প্লিজ আমাকে বিশ্বাস করো, আমাকে সব কিছু করতে বাধ্য করা হয়েছিল, আমি নিজের ইচ্ছায় কিছুই করিনি। শ্যান বলে তোমার কি মনে হয় আমি তোমার কথায় বিশ্বাস করব, আমাকে বলো তোমাকে কে অর্ডার দিয়েছিল এই সব কিছুর পেছনের মাস্টার মাইন্ডকে। লিন বলে তুমি আমাকে বিশ্বাস করো, আমাকে শুধুমাত্র কাজ দেওয়া হয়েছিল প্রজেক্ট প্রপোজাল চুরি করতে, কিন্তু আমি জানি না সে কে। জিয়া সেখানে লিনকে দেখে আর ভাবছিল সে আসলে মাস্টার মাইন্ড না, এসব কিছুর পেছনে অন্য কেউ আছে।
জিয়া ভাবে আমি তার চেহারা দেখতে পাচ্ছি না, কিন্তু সে নিশ্চয়ই আমাদের ব্যাপারে সবই জানে। শ্যান তো সেখানে জিয়ার সব মনের কথাই শুনতে পায়, আরও ভাবছিল আসল মাস্টার মাইন্ডকে খুঁজতে হলে এখন লিনকে আমার ছাড়তে হবে। শ্যান সেখানে লিনকে বলে, তুমি একবার আমার জীবন বাঁচিয়েছিলে, সেই খাতিরে এবার আমি তোমাকে ছাড়ছি। লিন তো খুশি হয়ে ওকে হাঁক করতে যাচ্ছিল, কিন্তু জিয়া সেখানে কিছু সিল্কা ফেলে দেয়, তাই ও পিছল খেয়ে পড়ে যায়। লিন বলে, তুমি কি সত্যি আমাকে বিশ্বাস করেছো? শ্যান বলে, হ্যাঁ, এখন বের হও। লিন তো সেখানে কান্না করার ড্রামা করে আর চলে যায়। তারপর সেক্রেটারি বলছিল, বস আমি তো কিছুই করিনি, সবকিছু সে লিন করছিল। শ্যান তো সেখানে গার্ডকে ডাকে আর বলে, ওকে ধরে নিয়ে যাও। সেখানে শাও তার ভাইকে বলে, ভাই আপনি কেন তাকে এত সহজে ছাড়লেন? জিয়া বলে, আমি জানি কেন, ভালোবাসার জন্য। শ্যান বলে, এরকম কিছুই না, আমি তার মাধ্যমে সে মাস্টার মাইন্ডকে খুঁজতে চাই। জিয়া বলে, হ্যাঁ আমি জানি। শ্যান যখন রেগে চলে যাবে, জিয়া ওকে থামায়, তখনই সেখানে রোমান্টিক সিন ক্রিয়েট হয়ে যায়। শ্যানের মা ভাই বোন এসব দেখার পর অনেক খুশি হয়। জিয়া সেখানে শ্যানকে বলে, বস আমার সার্ভিস আপনার কাছে কেমন লেগেছে? আর ও সেখানে অনেক কিউট ব্যবহার করে। জিয়া বলে, আমার কাজ ভালো লাগলে আমাকে অনেকগুলো টাকা দিয়ে দাও, যাতে আমি হ্যাপি হয়ে যাই। জিয়াকে এরকম ভাবে দেখে তার হার্টবিট তো পুরাই বেড়ে যায়। শাহ বলে, ভাবি আপনি তো অনেক বেশি অ্যামাজিং, আপনাকে অনেক বেশি দুর্দান্ত লাগছিল। শ্যান বলে, হ্যাঁ তোমার সার্ভিস আমার কাছে ভালো লেগেছে, কিন্তু এখন আবার তুমি কোন ব্যাপারে কথা বলছো? জিয়া বলে, ডিভোর্স এগ্রিমেন্টে সাইন করার ব্যাপারে। জিয়া তো সেখানে গান গাইতে শুরু করে আর বলে, তুমি যদি আমাকে ডিভোর্স দাও আর সে 10 মিলিয়ন টাকা দাও, আমি সে মাস্টার মাইন্ডকে খুঁজতে তোমাকে সাহায্য করব, আর কোম্পানিতে যত গুপ্তচর আছে ওদেরকেও খুঁজতে সাহায্য করব। জিয়ার গান শোনার পর তো শ্যানের পুরো পরিবার হাততালি দিতে শুরু করে। শ্যান তো জিয়াকে জিজ্ঞেস করে, তুমি আবার ডিভোর্স এগ্রিমেন্ট কোথায় পেলে? জিয়া বলে, আমি তোমার ট্যাক্স থেকে নিয়েছি, আর সেখানে তো আরও আছে। সবাই সেখানে অনেক বেশি অবাক হয়। লি সেখানে শ্যানকে সাইডে নিয়ে যায় আর বলে, ভাই কেন আপনি এতগুলো ডিভোর্স পেপার প্রিন্ট করেছেন? আপনি কি ডিভোর্সের পরে পালানোর চিন্তা ভাবনা করছিলেন? শ্যানের মা শ্যানকে বলে, তুমি কি চাও আমি অসুস্থ হয়ে মারা যাই? তুমি আমাদের প্রিয় পুত্রবধূকে আমাদের বাড়ি থেকে তাড়াতে চাও? শ্যান ভাবে, আমি তো আমার অ্যাসিস্ট্যান্টকে আগের বার এগুলো বানাতে বলেছিলাম, আমার সেক্রেটারি কেন এখন সব কিছু ফালায়নি? শাহ বলে, ভাবি যদি আপনি ডিভোর্স নিয়ে চলে যান, আপনি প্লিজ আমাকেও সাথে করে নিয়ে যাবেন। ও জিয়ার পা ধরে ওকে মানাচ্ছিল। শ্যান তো সেখানে সে ডিভোর্স পেপার ছিঁড়ে ফেলে আর বলে, তুমি ডিভোর্সের কথা ভেবও না। শ্যান ভাবে যে আমাদের লাকি চার্ম যাই হয়ে যাক না কেন, তাকে আমি আমার কাছেই রাখবো। আজকে সে আমার কোম্পানিকে অনেক বড় লোকসান থেকে বাঁচিয়েছে, পরের সব বিপদ থেকেও সে আমাকে বাঁচাবে। শ্যান সেখানে জিয়াকে বলে, আমি আজকে একটা অকশনে যাব, আমি চাই তুমিও আমার সাথেই যাও। জিয়া বলে, কিন্তু আগে টাকা পে করো, তারপরে যাব। জিয়া সেখানে শ্যানকে বলছিল তার কত টাকা লাগবে, আরও বলছিল তুমি কি টাকা ক্যাশে দিবা নাকি কার্ডে। শ্যান বলে, তুমি আবার এসব কিছু জানতে পেরে গেছো? জিয়া বলে, আমি আগে জায়গা থেকে অপরিচিত ছিলাম, বোকা না। শাহ বলে, ভাবিকে সব কিছু আমি শিখিয়েছি। শ্যান বলে, এখন থেকে তুমি আমার সাথে কাজ করবে, আমি তোমাকে অনেকগুলো টাকাও দিব। তখন জিয়াও রাজি হয়ে যায়। আরও টাকা নেওয়ার পর সেখানে অনেক বেশি খুশি হচ্ছিল। শ্যান তার মাকে বলে, মা আমি চাই তুমি নিজের চেক আপ করাও। মা বলে, ঠিক আছে, আমি আমার ড্রাইভারের সাথে আজকেই যাব, কিন্তু তোমার বাবার যে নাজায়েজ সন্তান তার কি? শ্যান বলে, মা তুমি চিন্তা করো না, আমি এ ব্যাপারেও সব কিছু হ্যান্ডেল করব। তারপর দেখা যায় শ্যান এবং জিয়া সে অপশনে পৌঁছায়। লিন তো কথা বলার জন্য সামনে আসে। জিয়া ভাবে সে তো ভূতের মতো ওর পেছনেই পড়ে গেছে। লিন আগের বারের জন্য ওর কাছে ক্ষমা চায়। শ্যান বলে, আমি তোমাকে আগেই ক্লিয়ার করেছি, তুমি আমার জীবন বাঁচিয়েছিলে, তাই আমি তোমাকে ছেড়ে দিয়েছিলাম। তাছাড়া এখন আমাদের মধ্যকার হিসাব পুরো সমান সমান। লিন বলে, তুমি এত হার্টলেস হয়েও না। ও তো জিয়ার হাত ধরে আর বলে, তুমি শ্যানের ওয়াইফ হও, প্লিজ ওকে বলো আমাকে ক্ষমা করতে, তুমি প্লিজ ওকে রাজি করাও প্লিজ। জিয়া সেখানে অনেক ভালো করে লিনকে দেখে এবং ভবিষ্যৎ দেখতে পায়, যেখানে লিন আজকে কিরকম ভাবে ওকে পানির মধ্যে ফেলে দিবে, তারপর সে আবার সবার সামনে নাটক করবে। জিয়া ভাবেও আচ্ছা, সে আবারও এরকম ভাবে আমাকে ইউজ করবে আর আমাকে পানিতে ফালানোর চিন্তা ভাবনা করছে। ও তো সেখানে লিনকে বলে, কোনো অপ্রয়োজনীয় ব্যবহার এখানে করবে না, আমি তোমাকে আগেই বলে দিচ্ছি। তারপর আমাদের অকশন পার্টির সিন দেখানো হয়। শ্যানের সব বন্ধুরা বলে, ভাবি আপনি নাকি ভবিষ্যৎবাণী করতে পারেন, আমাদেরও ভাগ্য গণনা করে আমাদের জানান। তখনই লিন পেছন থেকে আসে ওকে ধাক্কা দেওয়ার জন্য, কিন্তু জিয়া আগেই জানতো তাই সরে যায়। আর সেখানে লিন তো সোজা গিয়ে পানির মধ্যে পড়ে।
সেখানে লি বলে, ভাবি আপনি কি ঠিক আছেন? তখনই কেউ বলে কেউ পানিতে পড়ে গেছে। শ্যাম তো মনে করে জিয়া পড়ে গেছে, তাই ও জলদি করে সেখানে পানিতে নেমে পড়ে। জিয়া এবং লি তো সেখানে ওর ভাইকে আওয়াজ দেয় আর বলে, আমরা এখানে। শ্যাম তখন জলদি করে পানি থেকে বের হয় আর বলে, তুমি কি ঠিক আছো? জিয়া বলে, আমি তো ঠিক আছি, কিন্তু সে বিপদে আছে। লিন সেখানে অসুস্থ হওয়ার অনেক ড্রামা করে, কিন্তু শ্যান যায় না। জিয়া ভাবে শ্যান আমাকে দেখে সে লিনকে না বাঁচিয়েই বাইরে চলে আসলো। আমি তো বুঝতেই পারি না সে আসলে কি চায়। শ্যানের তো সেখানে অনেক বেশি হেঁচকি আসে। জিয়া তো অবাক হয়ে ও কি দেখছিল। শ্যান বলে, তুমি কি দেখছো? জিয়া বলে, আমি কিছুই দেখছি না আর টাচও করতে চাই না। জিয়া সেখানে মনে মনে ভাবছিল, আমি তো সত্যই বলে ফেলছি। ও সেখানে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু পারেই না। শান্ত সেখানে ওর মনের কথা শুনে স্মাইল করে আর বলে, কোনো ব্যাপার না, তুমি দেখতেও পারো আর টাচও করতে পারো। আর জিয়ার হাত ধরে সেখানে হাত লাগিয়ে দেয়। জিয়া তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়। মৃত শরমে চলে যায়। শান্ত সব কিছু দেখে স্মাইল করে। শ্যান তার বোনকে বলে, তোমার ভাবিকে দেখো, আমি যেন পরিবর্তন করে আসছি। তারপর তারা যখন রাস্তায় ছিল তখনই একজন ধনী মেয়েকে একজন কিস করছিল। এই সিন দেখার পর তো শাও খুশি হয়ে যায় আর তার ভাবিকে বলে, সে তো অনেক বেশি লাকি, মেয়েটা ধনী হওয়ার মজা নিচ্ছে। শাওকে অবাক করে জিয়া বলে, এই ধনী মহিলা যার সাথে লেগে পড়ে আছে সে আর কেউ নয়, তোমার বিএফ। শাও তো বিশ্বাস করতে পারে না আর আওয়াজ দেয়। শাও তো রেগে সেখানে চিল্লায়। সে মহিলা বলে, আমি ওকে টাকা দিয়েছি। শাও তো এবার আরো বেশি রেগে যায়, সে টাকার জন্য এসব কাজ করছে। শাও বলে, তোমার সাথে ব্রেকআপ। ওকে সেখানে সেই ছেলে বলে, তুমি ধনী বলে আমি তোমাকে পাত্তা দিয়েছিলাম। সেখানে জিয়া তো সেই ছেলেটার সাথে অনেক বেশি ঝগড়া করে। জিয়া তো সেই ছেলেকে বলে, আমি প্রথমবার দেখছি যে চুরি করেছে সেই অন্য কাউকে বলছে তুমি চোর। শাও সেখানে ওকে চর মারে আর বলে, তুমি ভুলে যেও না তুমি আজকে যে জায়গায় আছো সব আমার কারণে। আর ওকে সেখানে চর মারে। বিএফ রেগে সেখানে শাওকে কিছু করতেই যাবে, তখনই জিয়া তার ম্যাজিক ইউজ করে আর সে ছেলের ওপর অনেক বজ্রপাত ফেলে। শাও তো সেখানে তার বিএফ এর অবস্থা দেখে পুরাই অবাক। তার কিছুক্ষণের মধ্যেই গার্ড চলে আসে আর বলে, এখানে কি হচ্ছে? জিয়া বাহানা করে আর বলে, মনে হচ্ছে এই ছেলের উপরে অনেক প্রেতাত্মা আছে, তাই তার উপরে বজ্রপাত হয়েছে। শাও বলে, হ্যাঁ আমার ভাবি ঠিকই বলেছে, এরকম মানুষ কেন এই পার্টিতে? একে এখনই এখান থেকে বের করো। সেখানে গার্ড তো ওকে বের করে দেয়। তারপরে সিনে আমরা লিনকে সে মাস্টার মাইন্ডের সাথে দেখতে পাই। ওরা দুজনেই মিলেছিল আর শ্যানের কোম্পানি হাতাতে চায়। তারপরে সিনে দেখা যায় ফাইনালি সে অকশন শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে আবার লিন আসে। লিনকে দেখার পরই তো জিয়া বুঝতে পারে সে শ্যানকে মারার কোনো পরিকল্পনা করেছে। জিয়া ভাবে ওকে যে কোনো ভাবেই হোক শ্যানকে বাঁচাতেই হবে। শাও তো সেখানে পেরেশান হয়ে যায়। জিয়া যখনই বাইরে যাবে তখনই সেখানে লিন ওর হাত ধরে আর বলে, অকশন শুরু হয়ে গেছে, তুমি কোথাও যেতে পারবে না। আর ওকে যেতেই দেয় না। শাও বলে, ভাবি এখন আমরা কি করব? অন্যদিকে আমাদের সে অকশন পার্টিতেই শ্যানকে দেখানো হয় কেউ তার উপর আক্রমণ করছিল আর কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছিল। জিয়া সেখানে সবই বুঝতে পারে আর সেখানে তার ম্যাজিক ইউজ করে আর একেবারে হিরোর মতো আমাদের হিরোকে বাঁচিয়ে ফেলে। শ্যান তো সেখানে জিয়াকে দেখে আর সেখানেই অজ্ঞান হয়ে যায়। জিয়া ভাবে তাকে এরকম ভাবে দেখার পর কেন আমার চোখে পানি চলে আসলো আর আমার কেনই বা এত কষ্ট হচ্ছে। সেখানে শাও আসে। জিয়া বলে, তোমার ভাইকে আমাদেরকে যেরকম ভাবেই হোক হসপিটালে নিয়ে যেতে হবে। আর তারা দুজনেই শ্যানকে ধরে নিয়ে যাচ্ছিল। লিন তো সেখানে সামনে চলে আসে আর ওদেরকে থামানোর চেষ্টা করে। তারা সেখানে তো লিনকে সরায় আর যখনই সামনে চলে যাবে তখনই সেখানে অনেকগুলো গার্ডেরা চলে আসে। লিন তো খুশি হয়ে যায় আর ভাবে, এখন আমিও দেখবো তোমরা কিভাবে যাও। শাও বলে, ভাবি তারা কত মানুষ, আমরা কিভাবে যাব? জিয়া শাওকে বলে, তুমি তোমার ভাইকে ধরো, সব আমি সামলাচ্ছি। তারপর দেখা যায় জিয়া তার ম্যাজিক ইউজ করে আর সবাইকে ভালো শিক্ষা দেয়। এসব দেখে তো লিন পুরাই শকড। শাও ভাবে ভাবি আসলে অনেক বেশি অসাধারণ। তারপর সেখান থেকে শ্যানকেও নিয়ে যায়। তারা দুজনে কোনো রকম ভাবে বের হয়। তখনই লিয়া সে আর বলে, চলো ভাইকে জলদি করে হসপিটালে নিয়ে যেতে হবে। জিয়ার মুখ থেকে সেখানে রক্ত পড়ে। শাও বলে, ভাবি আপনি কি আঘাত পেয়েছেন? ও বলে, না, আমার স্পিরিচুয়াল এনার্জি একটু কমে গেছে। জিয়া সেখানে লিয়ার দিকে তাকায় আর বুঝতে পারে সে গাড়িতে কোনো সমস্যা আছে। তাই তারা যদি সে গাড়িতে বসে তাহলে ব্রেক ফেল হয়ে যাবে আর সবাই মারা যাবে। জিয়া লিকে বলে, এই গাড়িতে কোনো সমস্যা আছে, আমরা এই গাড়িতে বসতে পারবো না। জিয়া সেখানে একটা ট্যাক্সি দেখে, তারপর সবাই ট্যাক্সি নিয়ে বের হয়। লিন বাইরে এসে এসব কিছু দেখে আর ভাবছিল তারা আবারও বেঁচে গেল।
এই জিয়ার মধ্যে আসলে কি আছে যে বারবার বেঁচেই যায়। তারপরে সিনে দেখা যায় শ্যানের তো জ্ঞান ফিরে আর ও তার পাশে জিয়াকে দেখতে পায়। ও সেখানে জিয়াকে যখনই টাচ করবে তখনই ওর জ্ঞান ফিরে আসে আর শ্যানের হাতই মুচড়ে ফেলে। সেখানে শ্যান তো অনেক বেশি ব্যথা পায় আর বলে, তুমি সব কি করছো? জিয়া বলে, সরি, আমি তো ভাবছিলাম কেউ আমার উপর অ্যাটাক করেছে। তুমি তোমার হাত দাও, আমি আবারও তোমার হাত জোড়া লাগিয়ে দিচ্ছি। শ্যান বলে, না, আমার কাছ থেকে দূরেই থাকো। নার্স তো সেখানে চেক আপ করে চলে যায়। জিয়া বলে, এর মানে তুমি আমার উপর অ্যাটাক করেছিলে না, তুমি আমাকে ধরতে চাচ্ছিলে। শ্যান তো সেখানে বাহানা বানায় আর বলে, আমি তোমাকে জাগানোর জন্য ধরছিলাম। কিছুক্ষণ পর সেখানে লি আসে। ও তার ভাইকে জিজ্ঞেস করে, এখন বলো তুমি কি খোঁজ নিয়েছ? লি বলে, ভাই, আমি ইনভেস্টিগেশন করিয়েছিলাম, সত্যি সে গাড়িতে সমস্যা ছিল। আমরা যদি সত্যি সে গাড়িতে বসতাম তাহলে মধ্য রাস্তায় সে গাড়ি ব্লাস্ট হয়ে যেত। ভাবি না থাকলে আজকে আমরা বাঁচতেই পারতাম না। তাছাড়া আপনাকে বাঁচাতে গিয়ে ভাবির মুখ থেকেও অনেক রক্ত পড়েছে। শ্যান তো সেখানে জিয়ার জন্য অনেক বেশি চিন্তা করছিল। জিয়া বলে, আমার আঘাতের কথা শুনে তুমি কেন এরকম ব্যবহার করছো? শ্যান তো নার্ভাস হয়ে কিছুই বলতে পারে না। জিয়া বলে, আবার এরকম না তো তুমি আমাকে ক্ষতিপূরণ দিতেই চাও না? শ্যান বলে, আরে না, তোমার যত টাকা প্রয়োজন আমি তোমাকে সবই দিব। জিয়া বলে, তোমাকে বাঁচাতে গিয়ে আমার অনেক স্পিরিচুয়াল পাওয়ার শেষ হয়ে গেছে, তাই তোমার তো এখন আমাকে 3 গুণ বেশি কম্পেনসেশন করতে হবে। শ্যান তো এতেও রাজি। জিয়া ভাবে, লিন কত কিছু করেছে, শ্যান কি তারপরেও ওকে ছেড়ে দিবে? শ্যান বলে, লিন একবার আমার জীবন বাঁচিয়েছিল, তাই একবার আমি ওকে ছেড়েছি, কিন্তু এখন আমি তো ওর বিরুদ্ধে মামলাও করে দিয়েছি। এখন আইনগতভাবে সে শাস্তি পাবে। জিয়া ভাবে, শ্যানের মাথা কি খারাপ হয়ে গেছে? সে এখনো ভাবে লিন ওর জীবন বাঁচিয়েছিল। শ্যানের তো সেদিনের কথা ভালোভাবে মনেই ছিল না। সেখানে ঢং করতে আবারও লিন চলে আসে। লিন তো আসার পরই কান্নাকাটি করার ড্রামা শুরু করে দেয়। জিয়া বলে, তুমি কেন কান্নাকাটির ড্রামা করছো? তোমার কি কষ্ট হচ্ছে? শ্যান মারা যায়নি। লিন বলে, তুমি কি সব ফালতু কথা বলছো? শ্যান তোমাকে বিয়ে করার আগে তো সম্পূর্ণ ঠিকঠাকই ছিল, বিয়ের পরই তো সে সব আঘাত পাচ্ছে। এর মানে শ্যানের জীবনের ব্যাড লাক তুমি? জিয়া রেখে যায় আর ভাবে, এর মানে এই মেয়েকে দেখাতেই হবে ব্যাড লাকওয়ালা মেয়েরা কিরকম হয়। জিয়া সেখানে লিনকে দেখে আর পাস্টের সব ঘটনা দেখতে পায়। পাস্টে শ্যানকে যেসব গুন্ডারা আঘাত করেছিল তাদেরকে আর কেউ নয়, লিনই ভাড়া করেছিল। আর তারপর শ্যানকে বাঁচানোর নাটক করেছিল। জিয়া তো মনে মনে সব কিছুই বলছিল আর শ্যানও সব শুনতে পায়। শ্যান তো সেখানে লিনকে জিজ্ঞেস করে, আমি সেদিন তোমাকে একজনের সাথে দেখেছিলাম, সে কে ছিল? লিন বলে, তুমি এসব কি বলছো? আমি সেদিন কারোর সাথেই ছিলাম না। তুমি কিভাবে আমার উপর সন্দেহ করতে পারো? এ কথা বলে ও চলে যায়। শ্যান তার ভাইকে বলে, লিনের উপর নজর রাখো, সে আবারও কিছু করতে পারে। অন্যদিকে লিন তো আসল ভিলেনকে মেসেজ করে, সে আমার উপর সন্দেহ করছে, জলদি করে আমাদের কিছু করতে হবে। তারপরে সিনে শ্যানের মা শ্যানের বাবাকে অনেক বেশি মারছিল আর বলছিল, তুমি সত্যি সত্যি আমাকে তোমার নাজায়েজ সন্তানের ব্যাপারে সব বলো। তুমি সে ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছো? কিন্তু সে বলছিল, ওয়াইফি, আমি জানি না। শ্যানের মা তখন তার হাজব্যান্ডকে অনেক মারছিল আর পুরো পরিবার সবকিছু দেখছিল। মা সেখানে যখনই নোটিস করে ওরা সবাই এখানে, মা জলদি করে দৌড় লাগায়। শাও এবং লি তো মনে করে ওকে হাক করবে, কিন্তু সবাইকে অবাক করে সে তো জিয়াকে হাক করে। আর সে জিয়াকে বলে, আমার তোমার জন্য অনেক চিন্তা হচ্ছিল। শ্যান বলে, মা তুমি এসব কি বলছো? তোমার ছেলে আমি, সে না। আমি আঘাত পেয়েছি আর আপনি আমাকে দেখছেনও না। কিন্তু মা তো সেখানে শ্যানকে মনোযোগ দেয় না, আমাদের জিয়াকে কার্ড দেয় আর বলে, এটা তোমার পকেট মানি, তোমার যখন ইচ্ছা যা কিনতে ইচ্ছা করবে সব কিনে ফেলবে। মা তো সেখানে জিয়াকে বলে, তুমি প্লিজ শ্যানের বাবার ব্যাপারে কিছু ভাবো। তখন জিয়া ভাবতে শুরু করে, শ্যানের মা অনেক বেশি ভালো, কিন্তু শ্যানের বাবা তার নাজায়েজ ছেলের জন্য কত কিছুই না করেছে। কিন্তু উনি জানেও না যাকে সে তার নাজায়েজ ছেলে ভাবছে সে তার ছেলেও না। আর সে কোনো ডিএনএ টেস্ট না করেই তার নামে সব শেয়ারও করে দিয়েছে। শ্যানের বাবা তো সেই সব কথা শোনার পর পুরাই অবাক আর ভাবছিল সে আমার পর্দা ফাঁস করে দিয়েছে। মা সেখানে রেগে তার হাজব্যান্ডকে আরো বেশি মারে। তারপর দেখা যায় শ্যান তো জিয়ার রুমের বাইরে দাঁড়িয়েছিল। শ্যান সেখানে জিয়াকে বলে, আজকে আমার বিছানা ভিজে গেছে, তাই আজকে আমি তোমার সাথেই ঘুমাবো। জিয়া বাইরে আসে আর শ্যানকে দেখে আর বুঝতে পারে ও তো ইচ্ছা করে তার বিছানা ভিজিয়েছে। সেখানে জিয়া বলে, এখানে কতগুলো রুম আছে আর তুমি আমার রুমেই ঘুমাবে। শ্যান তো সেখানে ওকে টাকার লোভ দেখায়, তখন ও রাজি হয়ে যায় আর ওকে স্বাগতম জানায়। শ্যান তো জিয়াকে ওর কাছে করে, কিন্তু জিয়া সরে যাবে। শ্যান কোনো রকম ভাবে ওকে ধরে রাখে আর সেখানে অ্যাক্সিডেন্টলি কিস হয়ে যায়। জিয়া তো সেখানে বারবার দূরে সরে যায়।
তখনই শাও আসে আর বলে লিকে এখনই তার জিএফ কল করেছিল আর লি তো সেই ছেলের সাথে দেখা করতেও চলে গেছে। তারপর দেখা যায় সবাই তো লিকে বাঁচানোর জন্য সেখানে চলে যায় আর লিয়ের সে ছেলে জিএফ ওর সব অঙ্গ প্রত্যঙ্গ কাটার চেষ্টা করেছিল, কিন্তু সে জিএফ কিছু করার আগেই সেখানে জিয়া পৌঁছে যায় আর ওকে অনেক মার লাগায়। তার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার পর সবাই বাড়িতে ফিরে আসে। শান্ত সে মারামারির চক্করে ব্যথা পেয়েছিল, জিয়া ওকে ওষুধ লাগিয়ে দেয়। শান্ত জিয়াকে সেখানে কনফেস করে, জিয়া তো পুরাই অবাক। তারপরে সিনে শ্যানের বাবা জিয়াকে নিয়ে যায় আর জিজ্ঞেস করে তুমি শেষবার কি সব বলেছিলে। জিয়া সেখানে সবকিছু কনফার্ম করে আর বলে সবই সত্য। শ্যানের মা তখন তার হাজবেন্ডকে আরো বেশি মারে। তারপরে সিনে জিয়া জানতে পারে যে তার হাজবেন্ডের বাবার না যায় ছেলে হওয়ার ড্রামা করছিল সেই সব কিছুর মাস্টার মাইন্ড। জিয়া সেখানে পুরো শ্যান পরিবারকে অনেক সাহায্য করে এবং সব ভিলেনদেরকে অনেক ভালো শিক্ষা দেয়, যাতে শ্যানের বাবা যে সব শেয়ার সে লোকটাকে দিয়েছিল সব ফেরত পাওয়া যায়। সে না যায় ছেলে তো শ্যানকে মারার অনেক চেষ্টা করে, কিন্তু জিয়া তার পাওয়ারের মাধ্যমে ওকে বাঁচায়। জিয়ার কারণে শ্যান পরিবারের সব দুর্ভাগ্য শেষ হয়ে যায় আর এখন ফাইনালি শ্যান পরিবারে কোনো বিপদ নেই। শ্যান তো সেখানে অনেক খারাপ অবস্থায় ছিল, তারপরে ও জিয়াকে সেখানে প্রপোজ করে। জিয়াও সেখানে রাজি হয়ে যায়। তারপরে সিনে শ্যান ওকে বলছিল আমি আমার নামের সব প্রপার্টি সব শেয়ার তোমার নামে করে দিয়েছি, এখন আমরা সারা জীবন একসাথেই থাকবো আর আমি যত টাকা ইনকাম করব সব তোমাকেই দিব। জিয়া বলে ও আচ্ছা, তুমি তো আমাকে একেবারে ফাঁসিয়ে নিয়েছো। আর এখানে আমাদের কিউট ড্রামাটা শেষ হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।